এক ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুরি। সেই গ্রামে থাকতো এক কিশোরী মেয়ে, নাম তার তারা। তারা খুব গরিব হলেও তার মনটা ছিল সোনার মতো ভালো। সে প্রতিদিন নদীর ধারে বসে চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত একদিন সে এমন কিছু করবে যাতে সবাই সুখী হয়। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় হঠাৎ করে নদীর জল ঝিলমিল করে উঠল। সেই আলো থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। তার গায়ে নীল আলো, চোখে তারার মতো ঝিলিক। সে নিজেকে পরিচয় দিল, আমি নীলপরী, রূপকথার দেশের রক্ষক। নীলপরী বলল, তারা, তোমার নিঃস্বার্থ মন আমাকে এখানে এনেছে। আমাদের দেশে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছে। যদি তুমি সাহায্য করো তবে তোমার একটি ইচ্ছা পূরণ হবে। সাহসী তারা রাজি হলো। মুহূর্তেই সে পৌঁছে গেল রূপকথার দেশে। সেখানে সূর্য আলো দেয় না, ফুল হাসে না, মানুষ কাঁদে। অন্ধকারের রাজা সব আনন্দ বন্দী করে রেখেছে। তারা তার ভয়কে জয় করে অন্ধকার রাজার সামনে দাঁড়ালো। সে বলল, আলো কেড়ে নিলে শক্তি বাড়ে না, বরং হৃদয় আরো শূন্য হয়। তারার কথা শুনে অন্ধকার রাজা কেঁপে উঠল, কারণ সত্যিকারের আলো ছিল তারার হৃদয়ে। হঠাৎ করে তারার বুক থেকে সাদা আলো বেরিয়ে পুরো রাজ্য আলোকিত করে দিল। অন্ধকার রাজা মিলিয়ে গেল ধোঁয়ার মতো। রূপকথার দেশ আবার হাসতে শুরু করল। নীলপরী বলল, চাও তো তুমি রাজকন্যা হতে পারো। তারা মুচকি হেসে বলল, না, আমি আমার গ্রামে ফিরে গিয়ে সবাইকে ভালোবাসতে চাই। পরী তারাকে ফিরিয়ে দিল। সেই থেকে চাঁদপুরিতে কেউ আর দুঃখী থাকে না, কারণ তারার মতো ভালো মানুষের আলোই ছিল সবচেয়ে বড় জাদু।